আপনার নামটা? জয়ন্ত। বাহ, আমি জয়দীপ, আপনি জয়ন্ত। আচ্ছা, আপনি বারবার ওইভাবে ওইদিকে কেন? আপনি কি কোনো কারণে বিচলিত? না, আপনি তো বুঝতে পারছেন না। আপনার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, তাই তো। কি কৃষ্ণনাথ? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আপনি এতক্ষণ যাদের সঙ্গে স্নান করছিলেন তাদের সঙ্গে স্নান করাটা বোধহয় ঠিক হয়ে ওঠে না আপনার। এখনো সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল করছে। ইয়েস, আমার সেকেন্ড লাভ মৌমি। ওই হলুদ রঙের সুইমিং কস্টিউম পরা মেয়েটি? ওর সঙ্গে চান করতে যে ছেলেটি বিমান, আলো মৌমিতা বিমানের সঙ্গে বিমানের গাড়িতে করে যেখানে প্রাণ চায়। ও, আপনি বুঝি কারণ না, তাই মৌমিতা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এমন ভাব দেখাচ্ছে যেন আমার কত ভালো। তাহলে এখনই আপনার একটা গাড়ি খুব প্রয়োজন। বিমান যেদিন দেখো 5 ফিগার ইনকাম আর একটা ছকছকে গাড়ি নিয়ে তার সামনে হাজির হলো। হ্যাঁ, বলছিলেন গাড়ি প্রয়োজন গাড়ি হ্যাঁ, তাহলে ইএমআই থেকে গাড়ি নিচ্ছে কেন? অসুবিধা আছে। তাহলে একটা ভাড়া করা গাড়ি নিন। আমরা করে গাড়িতে ড্রাইভ করবো। ইমানদার কারিগর মৌমিতাকে নিয়ে কখনো জঙ্গলের রাস্তায় হারিয়ে যায়, কখনো বা নির্জন পথে অন্ধকার নেমে আসে। এই নিন। কি করছেন? এই তো বিয়ার দিলাম। আরে আরে রাম আপনার পিয়ার, নো পিয়ার, নো পিয়ার। নিন্দরণ, কাল সকালে বাথরুম থেকে বেরিয়ে দেখবেন মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে, ফুরফুরে। মনে হবে মৌমিতার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আচ্ছা, এই যে ওইদিকে যে আপনার দীঘায় চারদিক অবশ্য কালই আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বিমানের রিকোয়েস্ট মৌমিতার মত থাকা ডিউরেশনটা আরো 4 দিন বাড়িয়ে দিল। আচ্ছা, আমাকে অবশ্য রানী চলে একটা কথা জিজ্ঞেস করতে হবে। কিছু মনে করুন, মৌমিতাকে আপনার সেকেন্ড লাভ বললেন? কারণ শুধু আপনার স্ত্রী ছিল ফার্স্ট ডিভোর্স। একটু বেশি ইন্টারফেয়ার করেছি। এসব খুব ডেলিকেট, তবু জানতে ইচ্ছে করছে। আপনাদের ডিভোর্স করার আগে কি মৌমিতা না না ডিভোর্স হওয়ার মুখ সুদীপার সঙ্গে কি আপনার বলি মনে হচ্ছিল না? জানো বসে সুদীপতা বসের সঙ্গে স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছিল, তার মোটা টাকা দেখেছিল, লেটেস্ট মডেলের গাড়ি দেখেছিল। আপনি মৌমিতার মধ্যে কি দেখেছিলেন? আমি কিছুই দেখি, আমার জীবনে তখন প্রবল ছিল সুদীপার সঙ্গে মনিবনা অভাব। মৌমিতা আমাকে খুব সহ্য করে, একটা বছরে কেমন কাছাকাছি চলে আসে। কিন্তু বিয়ের প্রসঙ্গটা উঠতেই বিরাট সমেত আসছে। ও, তাহলে মৌমিতাকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এখনই আপনার একটা প্রক্রিয়া খুব দরকার। না, আমার অবজারভেশন বলে সুদীপ আপনার স্ত্রী থাকাকালীন মৌমিতার মুখের উপর একটা রোলটি বোর্ড ওনার ঝুলিয়ে দেওয়া উচিত ছিল। আপনি জানেন না সমানাধিকারের প্রশ্নে মেয়েরা কি ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে। সুদীপা মৌমিতা পরস্পর পরস্পরের নামে মিথ্যে দোষারোপ করে আমার কান দুটো একেবারে ঝালাপালা করে দিয়েছিল। হিসেব করে দিয়েছিল বিষ। আর অদ্ভুত পুরুষতম মেয়েদের জীবন গেছে না, সব পুরুষরা এরকম অদ্ভুত হয়ে যায়। এখন তো দুই নারী নেই, এখন দুই পুরুষ এক নারী। এখন আপনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? কি বলতে চাইছেন বলুন না? কেন বুঝতে পারছেন না? আচ্ছা আপনি কি এখানে একা এসেছেন? হ্যাঁ, একা। কেন এই সমুদ্র ছেড়ে এখানে একা একা বসে বিয়ার কাছে জানতে পারি? না, কি মনে হয় একটু বলুন না। আমার তো মনে হয় ভয় আপনি তো হেরেছেন। বেশ সুন্দর একটা খাট। আর জয়দীপের সঙ্গে নিশ্চয়ই আপনার হ্যাঁ, এই একটু আগে
সেটা একদম পছন্দ না। তোমার স্ত্রী ও বুদ্ধিমান, তার অপছন্দ আমাকে বুঝতেই দেয় না। তাই আমার শালিকা বাচ্চাকে প্রোগ্রাম করে আমি দিতে যাই। এই অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে যাই। ছেলে কানাডা, একদম খুব সাধারণ সহজ সরল একটা যোগ বিয়োগের মতো অঙ্ক আপনার। না না, এখানেও আপনার ওই দুই নারীর সমানাধিকারের প্রশ্ন। আমি জটিল অঙ্কে পড়লে এভাবে সমাধান খোঁজার চেষ্টা করি। What do you mean by that? আমি কি কারণ নারীর সমানাধিকারের সমস্যা এখন পুরুষ আছে ইম্পর্টেন্ট, তাহলে কেউ তাকে বলতে যাবে। ওই লোকটা আপনি যদি পুরুষ হন, you could have that personality, you could have that attitude. এই মুহূর্তে সমুদ্রে নেমে যান, মৌমিতার হাতটা চেপে ধরুন, বলুন মৌমিতা তুমি আমাকে ভালোবাসো, তোমার জন্য আমি সুদীপাকে ত্যাগ করেছি, চলো এখনই করো ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে তোমাকে বিয়ে করো। আপনি জানেন না সময় কি দ্রুত লয়ে পাল্টে যাচ্ছে। আমি যদি মৌমিতার ডান হাতটা গিয়ে চেপে ধরি না, ও বাঁ হাতে একটা চট বসে বলবে কাওয়ার্ড, তোমার ফাইটিং স্পিরিট নেই। এইভাবে ম্যারেজ প্রপোজাল আমি তোমার গলা মালা দেবো না, গরুর দড়ি দিয়ে টান মারবো। মৌমিতার হার্ট বলে কিছু নেই, ও বলবে তোমার পুরুষত্ব বলে কিছু নেই। আর আপনি কেমন পুরুষ যে তার সামান্য ইচ্ছেটুকুকে পূরণ করতে পারে না। I am so coward that I can't possess a car. Yes, yes, you must have that human faith. You must have that car. A car costlier than that of Himan. You must have it. Yes, 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 I must have it. Yes. তার আগে মৌমিতা চিন্তা মাথা দেখতে দূর করুন, সুদীপার কাছে ফিরে যান, ক্ষমা আছে তাকে কাছে টেনে নিন। সুদীপা আপনাকে যে সুখ দেবে, গাড়ি সমেত মৌমিতা আপনাকে সে সুখ দিতে পারবে না। আপনি একটা উদ্ভট লোক মশাই। আরে সুদীপা মৌমিতা যে কোনো মানুষই হোক, আকাঙ্ক্ষা কারণ তো But Joyko, don't forget, Sudipa is your first love. ভালোবাসা কখনো ফিরে পাওয়া যায় না। যায় যায়, হৃদয় থাকলে। But একজন মেয়ের জন্য একটা গাড়ি, কিছু মনে করবেন না, দেখে তো মনে হয় আপনি মিডল ক্লাসে বিলং করেন। So what? No difficult. মধ্যবিত্ত। গাড়ি কি মধ্যবিত্তদের কাছে কোনো মহার্ঘ বস্তু? আরে হোটেলের আশেপাশে তো দেখছেন কত গাড়ি, তারা কি সবাই ধনী? I think most of them are middle class. একটা কথা জিজ্ঞেস করি না, বলুন, আপনার বুঝি গাড়ি নেই? না নেই। আসলে আপনি হাঁটতেই ভালোবাসেন, যেটার স্বপ্ন আপনার নেই। তাই স্ত্রী শালিকাকে ছেড়ে এখানে এসে বসে আছে। কেন বলবো না? নিজের জয়ের স্বপ্নটাকে তর্জন করেও আপনার হচ্ছে না। ভেঙে নেবার চেষ্টা করছেন। But you must have a God, isn't it, Janko? নিশ্চয়ই আমাকে পেতেই হবে একটা কাজ। তুই উঠে এলে দাঁড়িয়ে গেছে আবার গল্প। আরে গল্প না, জলের পরে তাকিয়ে যায়, মৌমিতা নেই, বিমানও নেই। কোথায় গেল? হোটেলে গাড়ি গেল নাকি? নাকি কাটাকাটি ফাটাফাটি কিছুই হয়নি। গেলে সারাসে কি হয়েছে খুলে বল। আরে আমি তো জলে নামিনি, আমি কি করে বলবো? দুজনকেই দেখলাম জলসেলি করতে করতে কি হলো, একটা গান মনে করে গেল। কি হয়েছে ব্যাপারটা খুলে বলো। আরে ভাই, হোটেলে তো গেলি, হোটেলে কি ছিল? তুই
ইতিহাসটাই মমিতা পছন্দ হয়। তুই যতই বল, আমি এখন আর মমিতা হোটেলে যাবো। কেন? দেখ অসীম, ও যদি আমাকে ওখানে দেখে না, তাহলে ও আমাকে দেশলাই কাঠি বলে দেবো। দেশলাই কাঠি ঢুকবি কেন? হ্যাঁ, মোমবাতি হয়ে ঢুকে যা, যত ব্যাগ করবি তত বলে বলে করবি। না না না, লস অফ ফেস আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বলে তো চলবে না জয়ন্ত। এখন আপনাকে শক্তিমানের মতো দাঁড়াতে হবে মৌমিতার সামনে। উইথ এ কাজ। আপনার মতো বুদ্ধিতে হবে না। আরে জোকিং জোকিং। আসুন আসুন, বন্ধুর ক্লাসে একটু মেডিকেটেড ডোজ, একটু রসসিদ্ধ হন। নিন খান। থ্যাংক ইউ। জয়ন্ত, এক মিনিট, সিগারেটটা এখন ধরাবেন না। এই হাওয়াতে এক চান্সে আপনি লাইটারটা জ্বালাতে পারবেন? এটা কখনো লাফি লাগে না, এটা কখনো ব্রেক করে না, দেখবে? না না না, একবার হয়তো চলে যায়, কিন্তু 10 বার পর পর। 10 বার? হ্যাঁ ওর পর? হ্যাঁ। কথা বলা বলছে? আরে কারণ আছে, পারবেন কিনা বলুন। কত পারি? হয়তোটা তো চলবে না, গ্যারান্টি দিয়ে বলতে হবে আপনাকে 10 বার আপনি পর পর লাইটারটা জ্বালাতে পারবেন কি পারবেন না। না, গ্যারান্টি দিয়ে আমি কিন্তু কিছু বলতে পারবো না। কেন গ্যারান্টি থাকবে না? আপনার মনের জোর না থাকলে মৌমিতার স্বপ্ন সার্থক হবে কি করে? আপনার ফিঙ্গার স্ট্রোকিং এর সেই ডাক্তারিটা জানা নেই? আছে, কিন্তু কি জানো তো, এই ফাঁকা জায়গা, এত হাওয়া। হাওয়া যদি না থাকে, মানে আমরা যদি অন্য কোথাও গিয়ে হাওয়াকে আড়াল করে থাকি, তাহলে আপনি পর পর 10 বার লাইটারটা জ্বালাতে পারবেন? পারবো। নেভার বিট্রেস মি। পারবেন না। পারবো। আমি বাজি রাখছি আপনি পারবেন না। পারবো। হ্যাঁ বাজি। এই লাইটারটা পর পর 10 বার জ্বালানোর জন্য আমি আপনার সাথে বাজি ধরবো? হ্যাঁ আসুন বাজি ধরুন। কি বাজি ধরবো আমি? কি বাজি ধরছে রে? আসলে কি বলছে? কি বল? আরে বাজি ধরুন, বাজি। বাজিটা আপনি কি পাবেন না পাবেন? হ্যাঁ, এই বাজির জন্য আমি কি পেতে পারি? কি দেবেন আপনি আমাকে বাজি ধরতে? But what you are long in একটা গাড়ি। কি বলেন? কি বলেন? একটা গাড়ি। গাড়ি? হ্যাঁ, আরে ওইদিকে তাকিয়ে দেখুন, ওই যে অফ হোয়াইট কালারের লোকের রাস্তা। ওই গাড়ি? Yes, এইটা ওই গাড়িটা আমার, আর এইটা তার চাবি। এই কাকা, হ্যাঁ। আপনি রব দিচ্ছেন। I am not shopping, I am not joking. এই দুনিয়ায় কেউ বিশ্বাস করবে কাকা? লাইটার জ্বালানোর জন্য নাকি একটা গাড়ি? আমি এরকমই বাজি খেলি। আমি আমার এই লাইটারটা পরপর 10 বার জ্বালিয়ে দিলে ওই যে ওই ওপেন রাস্তাটা দাঁড়িয়ে আছে, ওটা আপনি আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ দেখুন। Forever you will be the owner of that car. আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ, বাজির ব্যাপারে আমি মিথ্যে কথা বলি না। আপনি সিরিয়াসলি বলছেন? ড্যাম সিরিয়াস। চাইলে আমি স্ট্যাম্প পেপারে সাইন করে দিতে পারি। না না না, এখনই সব ব্ল্যাক এন্ড হোয়াইটে যাওয়ার দরকার নেই। হ্যাঁ। আগে তো আমি বাজিটা জিতি, তারপর I do agree. আপনি এগ্রি করছেন? Yes. ওকে, নাও লেট আস বি ফর্মাল। আমার বন্ধু অসীম সাক্ষী রইলেন, আর কৃষ্ণনাথ বাবু তো আছেনই। কৃষ্ণনাথ বাবু এই খেলায় থাকতে আপনার কোনো আপত্তি নেই তো? আমি প্রপোজ করছি, কৃষ্ণনাথ বাবু আমাদের এই খেলার মডারেটরে ভূমিকা পালন করুন। ওকে। আমার একটা প্রশ্ন আছে। বলুন। আপনি আপনার ওই অত দামি গাড়িটা জয়ন্তকে দেবেন কেন? আরে উনি বাজিতে জিতলে তবে তো দেবো, না হলে তো নয়। কিন্তু ওটা তো একটা খেলনা গাড়ি নয়। আর তাছাড়া ওরকম একটা গাড়ি বা আপনাকে দেবেন কেন? ওনাকে তো আপনি অন্য অনেক কিছু
দিতে পারেন। হ্যাঁ বলতাম, বাট স্টাইলি ওনার একটা গাড়ির দরকার। আমার মাথায় ঢুকছে না, আমার মাথায় ঢুকছে না। ওনার সঙ্গে আপনার এইমাত্র পরিচয় হলো, আপনি শুনলেন একটা গাড়ি থাকলে হয়তো জয়ন্ত মনোজাকে দিতে পারে, তার জন্য আপনার এরকম